ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিএইচডি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো গৌহাটি শহরের কাছে বা কামাখ্যা কাছে যে উমানন্দ টেম্পল আছে ব্রহ্মপুত্র নদীর একবার মাঝখানে একটা দ্বীপে, তো সেইটাই কীভাবে আপনি ঘুরবেন সেটা দেখাবো। তো এখন আমরা আছি কামাখ্যা মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে যে অন্ন সেবা কেন্দ্র লেখা, এখানে হচ্ছে কামাখ্যা মন্দিরের এখানে ভোজনালয়, এখানে কুপন নিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়। তো 12টার সময় কুপন দেওয়া হয় এবং তারপর থেকেই খাওয়ার ব্যবস্থা করা হয়। তো মন্দির থেকে বেরিয়েই দেখতে পাবেন অটো স্ট্যান্ড, দূরে দেখবেন সবুজ বাসও দাঁড়িয়ে আছে। তো আপনারা চাইলে অটোয় করেও যেতে পারেন, তবে অটোয় করে আপনার যদি বুক করে যান তাহলে মোটামুটি ওরা 250 থেকে 300 টাকা বলবে, বাট বার্গেনিং করে আপনি 200 টাকায়ও যেতে পারেন। বা সবথেকে বেস্ট যদি আপনি কম খরচে যেতে চান তাহলে আপনি এই এসি বাস সার্ভিস আছে, তো এতে করে আপনি ঘাট পর্যন্ত যেতে পারেন। তো উমানন্দ টেম্পল যাওয়ার জন্য আপনাকে তার জন্য যে ফেরি ঘাটটা আছে সেই গভর্নমেন্ট ফেরি ঘাটে আপনাকে যেতে হবে। তো বাসে উঠে বলতে হবে যে উমানন্দ টেম্পলের জন্য গভর্নমেন্ট ফেরি ঘাটে যেতে চাই। তো বাসে আমাদের নিয়েছিল 30 টাকা করে ভাড়া পার হেড। তো যেহেতু প্রথমে প্রচুর জ্যাম ছিল, কারণ পাহাড়ি রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক হয়ে যাওয়ায় পাহাড়গুলোতে খুবই জ্যাম লেগে গেছিলো। তারপর কি সুন্দর আমরা এগিয়ে যাচ্ছিলাম ব্রহ্মপুত্র নদীর ধার দিয়ে, দারুণ লাগছিল। নদীর ওই পারে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে শহরটা আবার দিনের বেলা রোদের মধ্যে একটু গরম তো লাগে, জলীয় বাষ্পটা বেশি থাকা একটু প্রবলেম তো ক্রিয়েট হয়, বাট সন্ধ্যের দিকে আবার খুব সুন্দর লাগে, কারণ সন্ধ্যের দিকটা ওয়েদার একদম মনোরম ওয়েদার থাকে। তো দূরে সেই ব্রিজ দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র রিভারকে পারাপার করার জন্য ব্রিজ। তো বেশ ভালোই লাগছে। তো উমানন্দা টেম্পলের জন্য যেতে যদি আপনি কামাখ্যা টেম্পলের ওখান থেকে যান তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর বাসে যেহেতু জ্যাম ছিল আমাদের আধ ঘন্টা মতো সময় লেগেছিলো। এখানে রোপওয়ে সেন্টারও রয়েছে ঠিক আগেই, মানে গভর্নমেন্ট ফেরি ঘাট যেটা রয়েছে, ফেরি সার্ভিসের জন্য যে ঘাটটা রয়েছে তার ঠিক একটা স্টপেজ আগেই ছিল হচ্ছে রোপওয়ে সেন্টার, মানে আপনারা রোপওয়ে করেও যেতে পারবেন। রোপওয়েতে 100 টাকা করে নেয় যেতে আসতে। তো আমরা যেহেতু ফেরিতে করে যেতে চাই তাই জন্য আমরা ফেরির কেন্দ্রেই এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরো এই হচ্ছে অফিস, আমরা ঢুকছি। এছাড়াও প্রাইভেট সংস্থাও রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি 200 টাকা 300 টাকা করে দেন তাহলে আপনাকে তাড়াতাড়ি সার্ভিস পেয়ে যাবে। তো আমরা গভর্নমেন্টটা এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা টিকিট এই জায়গা দিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। এখন লেখা ছিল যে শুধুমাত্র অনলাইন পেমেন্টই নেওয়া হয়, মানে কার্ড ইউপিআই এগুলো নাকি ক্যাশ নেওয়া হয় না। তো তারপর একটা ওয়েটিং রুম ভেতরে আছে, এখানে আপনারা বুঝতে পারবেন। এখানে ওপরে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে, তারপর ওয়াশরুমেরও ব্যবস্থা আছে এখানে। তো আমরা ভাবছিলাম এখানে বসবো, তারপর সিকিউরিটি গার্ড বললেন যে আপনারা ভেতরে চলে যেতে পারেন। তো আমাদের 10:15 সকাল 10:15-তে আছে, 10:15-র সময় আমাদের ফেরি সার্ভিস আছে, স্টার্ট হবে। তো আমাদের 100 টাকা করে নিয়েছিল যেতে আসতে, পার হেড 100 টাকা। জলের বেশ স্রোত দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন হয়তো জোয়ার এসছে সেই টাইমটা, বেশ স্রোত আছে জলের। তারপর আমরা চলে এলাম ঘাটিতে, একটা বড় ট্রলারও দেখতে পাচ্ছি। তো দূরে যে দেখা যাচ্ছে লঞ্চটা, এটা হচ্ছে আমাদের। আর এখানে একটা বড় ট্রলার টাইপের রয়েছে। আর নদীর ওপারে তো পাহাড় দেখা যাচ্ছে, একদিকে ব্রিজের ওপারে পাহাড়, বেশ দারুণ এক্সপিরিয়েন্স, মানে দারুণ লাগছে। আর
যেহেতু ওয়েদারটাও বেশ মানে একিউআই, বাতাসে একিউআই লেভেল কম ছিল বলে আরও ক্লিন ভিজিবল লাগছে সব কিছু। তারপর তো আমাদের 12:15 দিকে লঞ্চ ছেড়ে দিল, তো এখন যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। তো আমরা ভেতরের সিটেই বসেছিলাম, তো জানলা দিয়ে এই ভিডিওটা করছি। মানে আপনারা চাইলে গিয়ে বসতেও পারেন বা দাঁড়িয়েও যেতে পারেন, এরকম কোনো নেই যে আপনি বসেই যেতে হবে। আর লাইফ জ্যাকেট পরলে পরে নিতে পারেন বা নাও পরতে পারেন। তো আমরা বেরিয়ে এলাম, যেহেতু ভেতর দিয়ে ভালো দৃশ্যটা উপভোগ করা যাচ্ছে না। দারুণ লাগছিলো, যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম তো একটু রোদটা বেশি ছিল। বেস্ট অপশান হচ্ছে বিকালের দিকে যাওয়া। আর একটা হচ্ছে এখানে 4:45 অবধি লাস্ট ফেরি পাওয়া যায়, বিকেল 4:45। তো আমার মনে হয় বিকালের দিকে যেন আরও সুন্দর লাগবে এটা। তো আপনারা যদি আসাম বা কামাখ্যা মন্দিরে দর্শন করতে আসেন বা গুয়াহাটিতে বা কোনো কারণে আসেন, উমানন্দ টেম্পলটা দর্শন করতে ভুলবেন না। আপনার এই ফেরি সার্ভিসটা দারুণ লাগবে, বিশেষ করে যদি আপনি বিকেলবেলা করেন তো অসাধারণ লাগবে, দারুণ। তো দূরে ওই আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। তো ডিস্টেন্স খুবই কম, তো 10 মিনিট মতো আমাদের লেগেছিল এবং কিছুক্ষণ 5 মিনিট একটু লেট করেছিল স্টার্ট করতে, মানে আস্তে আস্তে যাচ্ছিলো, ওই জন্য স্কুল মিলাকে দেখলে আর কিছুটা ল্যান্ড করতেও কিছুটা টাইম লেগেছিলো যে, তো সেই নিয়ে কুল মিলাকে আপনার 15 মিনিট লেগেছিল। বাট হার্ডলি এটা যদি কেউ ঠিকঠাক করে চালায় 10 মিনিট লাগে। 10 মিনিটও মানে লাগার কথা নয় যদি জোরে কেউ যায়, কারণ খুবই কাছে দেখা যাচ্ছে। তো হেভি লাগছে। এই দ্বীপের মধ্যে আমরা ল্যান্ড করতে চলেছি, পুরো একটা ছোট্ট দ্বীপের মধ্যে এই মন্দিরটা। আর আমাদের দুপাশে শহর রয়েছে। তো এই হচ্ছে ল্যান্ড করে দিল। এইবার আমরা এই আইল্যান্ডে উঠছি, উমানন্দা টেম্পলে যেখানে অবস্থিত। তো এইভাবে সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে, দেখা যাচ্ছে। তো বাঁশের একটা খেয়া মতো ছিল, তারপর সিঁড়িতে উঠলাম। অনেকগুলোই সিঁড়ি আছে, তো আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন যাদের হার্টের সমস্যা আছে। তো এই হচ্ছে এখান থেকে আপনি পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিতে পারেন। জাস্ট ওপরে উঠেই জুতো রাখার ব্যবস্থা আছে, কোনো চার্জ নেবে না আপনাকে। আর তারপরে এখান থেকে আপনাকে আবার মন্দিরের জন্য উঠতে হবে। তো প্রথমেই উঠে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা মন্দির আছে, মন্দিরের পাশে সব নামও লেখা আছে যে কোনটা কি মন্দির। তো একটা গণেশ মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন প্রথমেই। তারপর মেন যে উমানন্দা টেম্পল আছে, যে সেইটার জন্য আপনাকে এই যে লাইন দিতে হবে। আর এই দিকেও আছে মা দেবীর কিছু মন্দির, এছাড়াও গণেশ টেম্পল রয়েছে। তো শিব ঠাকুরের মেন যে মন্দিরটা আছে সেটা হচ্ছে মা আর বাবার দুজনের, মানে শিব আর পার্বতী দুজনেরই এই মন্দিরটা রয়েছে। তো এখানে এসেও মনটা খুব ভালো হয়ে গেল। আর এখানে যদি আপনাদের মন্দিরের ভেতর তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিডিওটা করতে পারিনি। এখানে আপনি ওখানে পুরোহিতরা রয়েছেন, আপনারা চাইলে ইনস্ট্যান্টলি আপনাদের পুজো দিয়ে দেবে। আপনাকে কিছু দক্ষিণা দিতে হবে, 10-20 টাকা হোক বা আপনি যেরকম পারেন সেই অনুযায়ী আপনাকে ওনারাই পুজো করিয়ে দেবেন।
এই হচ্ছে ব্যাপার।